মানুষের মাঝে গাছ বিতরণ করা এটা সদকা জারিয়ার একটি অংশ। তারই ধারাবাহিকতায় আতিয়া মুশারফ তিনি বিভিন্ন মাদ্রাসা মসজিদ বিশেষ করে এইখানে যারা নদী ভেঙে এখানে এসে বাড়িঘর করেছে তাদের মাঝে বহুত বৃক্ষ, এখানে ফলজ বৃক্ষ এবং বনজ বৃক্ষ আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন আইটেমের ফল গাছ এবং বিভিন্ন কাঠ গাছ এখানে বিতরণ করা হইতেছে। আসলে একটা জিনিস খুবই লক্ষণীয় যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এমন কিছু মানুষ গাছ এখান থেকে নিতেছে যারা আসলে গাছ কিনে বাসায় লাগাবে বলে মনে হয় না, কিন্তু এই গাছগুলো পেয়ে তারা খুবই আনন্দিত, খুবই উজ্জীবিত। আমি এখন একজনের সাক্ষাৎকার নিব যে আমার ভাই ফারুক, মানে এইখানে মানে কি গাছ এখানে আপনি পাইলেন? এখানে পাইছি আমের চারা, পেয়ারা গাছ, বরই, মেহগনি কাঠ গাছ ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এই গাছগুলো পেয়ে মানে কেমন লাগতেছে? খুবই আনন্দিত। যাই হোক, আমরা এখন আরেকজনের কাছ থেকে সাক্ষাৎকার নিব যে এখান থেকে কি আপনি কোনো গাছ পাইছেন? পাইবেন। তাহলে এখানে যে আপনি গাছ দেওয়া হবে এতে আপনি খুশি না বেজার? খুশি। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হরেক রকমের গাছ, বিশেষ করে এই গাছ যারা মানে বিতরণ করছে তাদের খুবই যে জিনিসটা লক্ষ্য করলাম যে এই ভিটায় কতগুলো বাড়ি আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, কয়টা করে গাছ দিলে সুন্দর হবে সেই একটা হিসাব করে খাতা কলমের মাধ্যমে এই যে এখানে জনাব দিন মোহাম্মদ সাহেব এবং জনাব শুকুর মাহমুদ এলাকার নেতৃস্থানীয় লোকদেরকে নিয়ে খুব সুন্দরভাবে গাছগুলো দৃষ্টিকর্ষণ করছে। আশা করি যে এই গাছে ফল হবে, কাঠ হবে, সে আশা ব্যক্ত করি। আর বিশেষ করে যারা এই গাছগুলো দিয়েছে তাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের লাইভ এখনই শেষ করছি।